আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসিম আলী আখন্দ। এ লক্ষ্যে তিনি উপজেলার ১৬ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভায় গণসংযোগ, উঠান বৈঠক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। জাগরণী টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে নাসিম আলী আখন্দ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে আসেন। তিনি বিশ্বাস করেন, একজন সুশিক্ষিত ও সুশৃঙ্খল নেতৃত্বই পারে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন ঘটাতে। আগামী নির্বাচনে জয়ী হলে বেগমগঞ্জের সর্বক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও দান অনুদান চালিয়ে আসায় নিজের জনপ্রিয়তার ভিত্তিতে তিনি শতভাগ জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান। আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে বিএনপির একজন প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। আপনার নির্বাচনী ইশতেহার বেগমগঞ্জ আসনের জনগণের প্রতি আপনার মেসেজটা কি? আমি নাসিম আলী আখন্দ খসরু। আমার আব্বা মরহুম মোহাম্মদ মুজিবুল হক আখন্দ। এই বাড়িতেই আমার জন্ম, আখন্দ ভিলাতেই আমার জন্ম। ক্লাস 4 পর্যন্ত এই স্কুলের ছাত্র আমি। বেগমগঞ্জ পাইলট স্কুল এসএসসি পরীক্ষা দিয়ে 72 সালে দ্বিতীয় ব্যাচে আমরা পাশ করে বের হই। চট্টগ্রাম ইন্টারমিডিয়েট কলেজে ইন্টারমিডিয়েট পড়ি 1973-74 সালে, এবং ওই সেশনে চট্টগ্রাম সেই কলেজের আমি নির্বাচিত ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1977 সালে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে উন্নয়নের মহাপরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যোগদান করি। বিএনপির ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে আমি জয়েন করি, এবং ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের মাধ্যমে আমরা সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী রাজনীতি সমাজের মাঝে, যুবক সমাজের মাঝে ছড়িয়ে দেই। ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর শুধু ভিপিজিএস ছাড়া সমস্ত পোস্টগুলা ব্যাপক ভোটের ব্যবধানে আমরা আমাদের ছাত্রদল উইন করে, এবং বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসলেন। সে রাজনীতিতে আসার প্রক্রিয়ায় আমরা ব্যাপকভাবে ভূমিকা রাখি। দেশব্যাপী কাজ করেছি। জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে 1988 সালে আমি রাজনীতি থেকে ব্যাংকের চাকরিতে জয়েন করি। আইএফএসসি ব্যাংক লিমিটেড ব্যাংকে জয়েন করি আমি, এবং 2018 থেকে আমি আবার অ্যাক্টিভলি ব্যাপকভাবে বিএনপির রাজনীতিতে বা জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হই। 2024-এর আন্দোলনের মুখে তৎকালীন সরকার পালিয়ে গেল। তারই ধারাবাহিকতায় আমি ডিসিশন নিলাম যে আমি আমার কনস্টিটিউয়েন্সি নোয়াখালী-3 বেগমগঞ্জ আসন প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হওয়ার চেষ্টা করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে এই বেগমগঞ্জবাসী আপনাদের জন্য কতটুকু পাশে দাঁড়াবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। রাজনীতির কাজই হলো সমাজের মানুষের সকল সমস্যার সমাধান দেওয়া। পড়াশোনা না জানলে রাজনীতি হয় না। মানুষের সংকটে, মানুষের আপদে বিপদে মানুষের পাশে না দাঁড়ালে রাজনীতি হয় না। হ্যাঁ, আমরা গত 100 বছরের অধিক কাল থেকে আমাদের সিলসিলা, আমার দাদারা, আমার আব্বারা, চাচারা, আমার মামারা, আমার ভাইয়েরা ব্যাপক ভূমিকা রেখেছে। 1990 সাল পর্যন্ত আমিও টু দ্য এক্সটেন্ট রেখেছি। 91 থেকে আমার ছোট ভাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর রেখেছে, যেটা আপনারা জানেন। এবং অন্তরের দোয়া যদি আসে, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার না হওয়ার তো কোনো কারণ নেই। সবকিছু মিলিয়ে আমি খুব আশাবাদী। মিনিমাম 1 লক্ষ ভোট আছে আমাদের ব্যক্তিগত ভোট, যারা আমাদেরকে ভালোবাসে। আমরা আশা করি তারা আমাদেরকে ভোট দিবে। সংসদ নির্বাচনে বিএনপি আপনাকে মনোনয়ন দিতে পারে কিনা, বা মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? বিএনপির হাইকমান্ডের সাথে আমার যোগাযোগ আছে, ওনারা আমাকে চিনে। আমার দল বিএনপি থেকে নমিনেশন চেয়েছি হাইকমান্ডের কাছে। আমার সেই রিটার্ন প্রপোজাল আরো 4 মাস আগে গেছে। যদি পজিটিভ হয়ে আসে, আমাদের এখন যে সোশ্যাল কর্মকাণ্ডগুলো আছে, এটা গতি আরো 100 গুণ বাড়বে। কোনো কারণে নমিনেশন পেলাম না, ওকে ফাইন,
সেই ক্ষেত্রে আমি যারা আমাকে ইন্সপায়ার করেছে, উৎসাহিত করেছে নির্বাচন করার জন্য, কে করেছে? আমার এলাকার জনগণই তো করেছে। আমি দেন তাদেরকে নিয়ে বসবো, এই 16 ইউনিয়ন প্লাস পৌরসভার জনগণ যে ডিসিশন দিবে আমি সেই ডিসিশন মেনে নিব। আমাকে 100% ভোট দিল, যদি আল্লাহর রহমত না থাকে আমি নির্বাচিত হতে পারবো না, গন্ডগোল কোনো না কোনো ভাবে হয়ে যাবে। আমার জন্মভূমি কুড়িপাড়া নিয়ে টোটাল বেগমগঞ্জ উপজেলা, এই এলাকার জনগণ সালাম জানাচ্ছি এবং আমি ওনাদের প্রতি শ্রদ্ধাশীল, কৃতজ্ঞতায় আবদ্ধ হব এবং ওনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি আশা করছি অনেক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।